এদিকে যমুনায় পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এদিকে গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ঘাঘট নদীর পানি। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের খোকসাবাড়ি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু এবং গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি রিঙ্কুর কাছে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমছে এবং এই যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সেটির কিন্তু উন্নতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি হাটখোলায় এবং এই যে সড়কটি রয়েছে অর্থাৎ পাকা সড়কের উপরে কোমর সমান পানি ছিল, কিন্তু এখন কিন্তু হাঁটু সমান পানি আমরা দেখতে পাচ্ছি এবং দোকানপাট অর্থাৎ ব্যবসায়ীদের যে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছিল সেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ধীরে ধীরে কিছু পানি নামছে। এতে এই যে হাটখোলা বাজারটি রয়েছে সেখানে কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে এখনো পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে নদী তীরবর্তী যে 5টি উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল সেগুলো যে যারা বানবাসী রয়েছে তাদের কিন্তু আসলে দুর্ভোগ এখনো কমেনি। তারা ঘরবাড়ি ছেড়ে চরাঞ্চলের মানুষগুলো উঁচু স্থান এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়ে আছে। সেই সকল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে খাবার পানি এবং শুকনো খাবারের সংকট রয়েছে বলে বানবাসীরা আমাদেরকে জানিয়েছে। তো যদি বলি যে সিরাজগঞ্জের উঁচু অর্থাৎ সদর বা কাজীপুর, বেলকুচি, শাহজাদপুরে যে সকল উঁচু স্থান ছিল সেগুলো থেকে ধীরে ধীরে পানি নামছে, সেগুলো এলাকা থেকে নামছে। তবে এখনো চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষের বসত বাড়ি থেকে কিন্তু এখনো পানি নামেনি। সে তাদের বসত বাড়ি সবকিছু আসলে পানিতে নিমজ্জিত অবস্থায় আছে, যে কারণে তারা কিন্তু এখনো বাড়িতে ফিরতে পারেনি। তবে কিছু কিছু মানুষজনের বাড়ি থেকে পানি নামায় তারা কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছে। এদিকে এখনো সিরাজগঞ্জের যে সকল যারা গবাদি পশু লালন পালন করে সেগুলো চারণভূমি তলে থাকায় কিন্তু সেই সকল খামারিদের গোখাদ্যেরও কিন্তু আসলে সংকট রয়েছে বলে জানিয়েছেন বানবাসীরা। তো সব মিলে বলা যায় যে যমুনার পানি বিপদসীমার এখনো 49 সেন্টিমিটার উপর দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, তবে সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী কয়েকদিন আরো এই পানি কমবে যে এবং আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে। তো সিরাজগঞ্জের বিশেষ করে শাহজাদপুর এবং এনায়তপুরের এই যে পানি কমার সাথে সাথে কিন্তু সেই সকল এলাকায় আমরা দেখেছি যে তীব্র ভাঙন দেখা যায়, যে সেই সকল এলাকার বসত বাড়ি, ভিটে মাটি সবকিছু আসলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো একদিকে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, অন্যদিকে কিন্তু শাহজাদপুর এবং এনায়তপুরের ভাঙনে দিশেহারা হচ্ছে মানুষ। তো সব মিলে বলা যায় যে গত কয়েকদিনের যে অব্যাহত যে পানি কমছে যমুনা, সে কারণে কিন্তু যমুনা নদীর যে বন্যা পরিস্থিতি ছিল অর্থাৎ সিরাজগঞ্জের 5টি উপজেলা বন্যা যে কবলিত ছিল সেই বন্যা কবলিত এলাকাগুলোতে ধীরে ধীরে পানি নামছে। তবে চলাঞ্চল এবং নিম্নাঞ্চলে এখনো পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাইবান্ধায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই উন্নতি হচ্ছে। আমি যদি বলি যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু আজকে একেবারে 87 সেন্টিমিটার থেকে কমে গত 3 দিনের ব্যবধানে কিন্তু আজকে 35 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ঘাঘট নদীর পানি কিন্তু আজকে সকাল 6টার তথ্য অনুযায়ী যদি বলি যে বিপদসীমার সেটিও কিন্তু নিচে নেমে গেছে এবং বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি যেহেতু এখনো 35 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে, সে কারণে কিন্তু গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত যে চর অঞ্চল সেই চর অঞ্চলগুলো কিন্তু এখনো প্লাবিত রয়েছে, সেখানকার বাড়িঘর কিন্তু এখনো ডুবে আছে। আমি আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের রসুলপুর গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে ডুবে আছে চর অঞ্চলগুলোতে। যদিও নদীর বাঁধ বা নদী তীরবর্তী যে এলাকাগুলি সেই এলাকাগুলো থেকে কিন্তু পানি কিন্তু নামছে। নামার কারণে কিন্তু যেহেতু বিপদসীমার উপর দিয়ে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিত হচ্ছে, সেহেতু দেখা যাচ্ছে যে এই এলাকার যে নিম্ন অঞ্চল এবং চর অঞ্চল সেগুলি থেকে কিন্তু পানি এখনো নামেনি, পানি কিন্তু ধীর গতিতে নামছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে কিছুটা গতকাল থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে বৃষ্টির কারণে কিন্তু পানি কিছুটা গাইবান্ধায় ধীর গতিতে কমছে আর কি, যেটি আগামী 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে তারা পূর্বাভাস দিয়েছে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ব্রহ্মপুত্র নদের কিন্তু যেহেতু এখনো 35 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেহেতু কিন্তু চর অঞ্চলের যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে সে সমস্ত অঞ্চলের কিন্তু এখনো প্রায় অর্ধ লক্ষাধিক পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের বাড়িঘর থেকে
থেকে কিছু পানি নামছে, আবার কিছু বাড়িঘর কিন্তু পানিতে ডুবে থাকায় সেই সকল যে বন্যা দুর্গত মানুষ তারা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং উঁচু স্থানগুলোতে তাদের সহায় সম্বল এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রায় এক সপ্তাহের অধিক সময় থেকে তারা বন্যা কবলিত অবস্থায় রয়েছেন, পানিবন্দী অবস্থায় রয়েছেন, বাড়িঘর ছাড়া খোলা আকাশের নিচে তারা বসবাস করছেন, কিন্তু তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। তারা খেয়ে না খেয়ে কিন্তু অর্ধাহারে তারা দিন যাপন করছেন। পাশাপাশি ওই সকল বন্যা দুর্গত এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির স্বল্পতা দেখা দিয়েছে। যাদের যে টিউবওয়েল পানির যে উৎসস্থল সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে, যে কারণে কিন্তু তারা একটি সমস্যার মধ্যে রয়েছেন। পাশাপাশি তাদের যে গবাদি পশু সেই গবাদি পশুর কিন্তু গোখাদ্যের একটি চরম সংকট দেখা দিয়েছে। সর্বোপরি যদি বলা যায় যে গাইবান্ধায় যে বন্যা পরিস্থিতি এটি ক্রমেই কিন্তু উন্নতি হচ্ছে। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং গাইবান্ধা থেকে।